এই কদিন ধরে উপাস করে খেতে কোনো দিচ্ছে নাই, খেতে কোনো দিচ্ছে নাই। আর ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, মাংস ভাত কেউ দিচ্ছে নাই, মাংস ভাত কেউ দিচ্ছে নাই। বিজলি দিদি তুই কোথায় গেছিস? আজকে করম পরবের রিহার্সাল দিতে যাচ্ছি। করম পরবের আমাদের যত বিটি ছেলেরা আছে না, সবাই মিলে আমরা করম পরবের রিহার্সাল দিব। ও মানে করম পরব মানে ওই সেই যে মানে সেই খাঁচি কুলা দমে রাখে নেই, আর দমে বড় বড় আফর ঘাস উঠে আর তিলুক তারা তিল ফাড়া ফাটা ফাটা করে নাচি, সেটা করম পরব নাকি? হ্যাঁ রে গড়, ওইটাই করম পরব। 14 তারিখে করম পরব বটে, ওই জন্য আমরা এখন রিহার্সাল দিচ্ছি। হ্যাঁ তো বলি বিজলি দিদি, তোরা কে কে নাচবি? আমরা কে কে নাচিব এখন দাঁড়া, কতগুলা বিটি ছেলে আছে দেখে এলি। আর বলছি যে বিজলি দিদি, হুড়কার বিটি নাচবে না? নাই হুড়কার বিটি? আরে ও নাচবে, ও নাচবে। তাহলে তো আমাকে যেতেই হবে। কে হুড়কার বিটি নাচবে? আর আমি যদি না থাকি তবে গন্ডগোল আছে, কারণ হুড়ার সঙ্গে আমার হচা ফচ আছে, বুঝলি? হচা ফচ। এতটুকু তোর প্রেম ভালোবাসা? তোর মতন যখন ছিলি না তখন আমি কথাই মুটে মুটে কথাকে ছিঁড়ে দিতি। মানে বিজলি দিদি, এইটা হচ্ছে ঘর ঘর কলি যুগ, ঘর ঘর। এইখানে ছোট ছেলে প্রেম করে আর বুড়া ছেলে কাঁদিয়ে মরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মাইকে বলে নিয়ে তোকে বিহা দিয়া করাতে হবে, তাছাড়া তুই বুঝবি না। এতটুকু প্রেম ভালোবাসা, এখন তোর পড়াশোনা করবার বয়স, আর তখন প্রেম ভালোবাসা করে বলছিস তুই? হয়তো মাকে যখন বলবি না তখন বলবি যে হুড়কার বিটির সঙ্গে বিহাটা যেমন দেই, তবে মানে কি বলবো, ওকে ভালোবাসি, ওকে বিহাটা করে নিব। আর তোকে আমার বিয়ার দিনে 5টা মিষ্টি দিব, 5টা। এখন তো আমি সিঙ্গেল আছি, আর এতটুকু ছেলেগুলা প্রেম ভালোবাসা করছে। বাবালু, ই বাবালু, এ ঠাকুর, একটা আমার বয়ফ্রেন্ড সেট করে দাও, একটা আমার বয়ফ্রেন্ড সেট করে দাও। ঠিক আছে রে গড়ই, আমি যাচ্ছি, বুঝলি? তুই থাক এখানে বসে। হ্যাঁ দিদি, কোনো ব্যাপার নাই, তুই চলে যা, চলে যা। হ্যালো ডাকলি মুই, তুই গড়ইকে ভালোবাসি? না মানে 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 দিদি একটুকু ভালোবাসি। মানে ছড়ি তুই একটুকু ভালোবাসি, বেশি ভালোবাসি নাই তো। হ্যালো, তোর কত বয়স হইলো যে তুই এখন থেকে প্রেম ভালোবাসা করছিস? মানে হচ্ছে যে তো আমি বলবো নাই গো। তো নাই বলবি তো ছাড়িয়ে দে, তুই এই ভোগ করবি আমার কি? যখনই ধরে নিয়ে পটকে দিবে না তখনই বুঝবি মজাটা। তো ঠিক আছে, আমি এই ভোগ করবো। তো বলি হ্যাঁ বিজলি দিদি, তো করম নাচবি না? তো নাচবো তো লো। তো দিদি কোথায় গেল তোর দিদি? আমার মনটা হচ্ছে গরু বাগাল গেছে, গরু বাগাল। এই ছড়ি তো গরু বাগাল ছাড়া কোনো বুঝেই নাই। চ চ, তুই আর আমি এই আর সেলটা দিব। চ তো চ, তাহলে তুই আর আমি এই দিব। দিদি বললে আমাকে আসতে দিবি, তবে আমরা তিনজনে কে সঙ্গে রিহার্সাল দিব। তো ও কখন আসবে কখন নাই বলল না, ও কোথাও নাই, যাই গরু বাগালে গেছিল, গরু বাগাল করে চলে আসবে কে পথ করিয়ে। তো চল চল চল, আর দু একটা মেয়ে লোককে তাকে আমরা বলবো, চ তাকে তো দিদি চলে আসবে কে, সবাই মিলে কে সঙ্গে রিহার্সালটা দিব। চ আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কি বলাইছি রে, হুড়কার বিটিও, আর হুড়কার বিটিকে তো আমি ভালোবাসি, জানিস তো তুই। তো চ চ চ, আর ছুটিটাকে ভোলাটাকে সবাই মিলে আমরা একই সঙ্গে যাবো। চ করম নাচ দেখতে। হ্যাঁ চল চল চল, জলদি করে চ, জলদি করে চ। হে মা দুর্গা, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই নাই তো তোর বাপে করেছে, শালা কোথাকার বই শাশুর, তোর পেটটাই পা দিয়ে নিয়ে ছোনাচ নাচি দিব আজকে। শালা বোকাচোদাটুকু বদ্ধ ভাষায় বল রে, বদ্ধ ভাষায়। আর বদ্ধ ভাষা বলতে হবে, এই ভাষাটাই তো ঠিক আছে, কত সুন্দর রোঠা রোঠা লাগছে, রোঠা রোঠা। দূর দূর দূর, তোর দ্বারা ইয়ারসেল পিয়ারসেল হবে নাকি? তুই পেঁড়াই, ছাড় ছাড় ছাড়, আর আমাকে কষ্ট দিস না, ছাড়। টুকু সহ্য করে ভাই, এই বছর দুর্গা ঠাকুরটা আমাকে হতে হবে, আর তুই হবি সে মই শাশুর। তোর পেটটাই বললাম ঢুকায়ের উপর দিকে উঠাই দিব, লোকে মনে করবে ঝান্ডা উড়ছে, দেশ ভক্তি চলছে, বন্দে মাতরম, বন্দে মাতরম। তো এখন তো ছাড় রে ভাই, দুর্গা পূজাকে ঢের দিন আছে, টুকু টুকু করে ইয়ারসেল করলেই তো হবে কে। তুই বলে দিলেই হবে দমে দিন আছে, আর কটা দিনেই আছে, আর বলছে দমে দিন আছে। এই তো আজকে কত তারিখ বটে রে, ভুলিয়ে যাচ্ছি তারিখটাও, কত তারিখ বটে? তোর 13 তারিখকে শেষ দুর্গা পূজা। এ বাপ, তোরা কি করছিস মাইদি? ছুটতে দে, তুই ভোলাকে মরাবি নাকি? ছাড়িয়ে দে বাপের একটা বেটা বটে। আমরা দুর্গা পূজার মহালয়ার ইয়ারসেল দিচ্ছি, এই বছর দুর্গাটা আমি হব, আর ভোলাকে করিব মই শাশুর, আর তোরা হবি গণেশ কার্তিক। ইয়ারসেল দিচ্ছিস? তো বলি হ্যাঁ দেখ, তোরা এদিকে দুর্গা পূজার ইয়ারসেল দিচ্ছি, আর ওইধারে করম পরবের বিটি ছেলেগুলা ইয়ারসেল দিচ্ছে, বুঝলি না? 14 তারিখ করম পূজা, ঠ্যাং 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 করে বিটি ছেলেগুলা নাচছে। রে বিটি ছেলেগুলা কোথায় নাচছে? তাহলে বল না, আমরা দেখতে যাবো।
আমরা যাচ্ছিলি তো বলি তোরাকে ডাকিয়ে নিয়ে যাই, নাই তো তোরা বলবি সে হ্যাঁ তোরা কোথাও লাগতে গেলে ডাকতে খুঁজি নাই, আমরা সরাই তোরাকে নিয়ে যাই, তখন আমরাকে তোরা কোথাও লাগবি নাই, ওই জন্য বলি নিয়ে যাই ডাকি। হ্যাঁ হ্যাঁ বলেছো। তোরা ঠিকই কাজ করলি। এ ভোলা চ চ চ, আমরা বিটি ছেলেগুলা নাচ দেখতে যাবো চ, ওরা কেমন নাচছে, তাহলে সেরকম আমরা টুকু দুর্গা পূজায় নাচবো রে। আর কেমন নাচবে রে, হচক ফচক হচক ফচক নাচবে। হ্যাঁ তো চ না, চ চ চ, জলদি করে চ, জলদি করে চ। হ্যালো বিজলি, তুই করম গীত বলতে জানো? নাই রে আমি জানি না, তুই তো জানি, তুই এই বল একটা। তো তুই তো কনফিগ ভিডিও পাঠি, তুইও দু একটা বল তবে না। হ্যাঁ তাহলে আমি একটা বলছি, তাহলে জেনে মেনে। হ্যাঁ তুই এই বল একটা জেনে মেনে। এই আইলো রে করম পূজা হলো কুমারী, আইলো রে দেখ দেখ বাবুর কাকু দি চুরাই দিল রে, তেড়ে রে তেড়ে 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 তেড়ে। এই বললে তুই বল, আমি তো বললি। আমি আর কি বলি বলো, আমি যে ভালো কোনো করম গান জানিয়েই নাই। না তো তুই যদি করম গীত না বলেছিল তো আমি হর করে ঘর দৌড়ে দিব, আমি আর এখানে থাকিবই না। হয়তো দাঁড়া দাঁড়া একটা আমাকে মনে করতে দে, না মনে করতে গেলে কি বলতে পারবো বল। তাহলে মনে কর, নিশ্চিন্তি মারি মনে কর, নিশ্চিন্তি মারি। এই করম পরব চলে আলো আজ গো চলে আলো আজ, এই করম পরব চলে আলো আজ গো চলে আলো আজ, এই হরেক রকম শাড়ি পরে যেতে পারবি না।